বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্ব নবী বলে এই সাহাবী তো ইসমে আজম। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন। এখন যারা এই ভিডিওটা দেখছেন তারা সত্যি খুব সৌভাগ্যবান। পবিত্র কাবা শরীফের ভিতরে এই অংশ দেখলে নাকি জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। আর তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় ভিডিওটা আপনার আইডিতে শেয়ার করে দিন, এতে করে অন্যান্য মুসলমান ভাই বোন ভিডিওটা দেখতে পারবে। বৃষ্টির পানিতে হাত দিয়ে সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে। দেখেন, বৃষ্টির পানিতে ভেজা, বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়া করা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নাহ। আল্লাহর হাবিব নিজেও বৃষ্টির পানিতে হাত ভিজাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, এটি মুসলিম শরীফের 898 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস বলেন, একদা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়কে একটু উঠালেন এবং আল্লাহর হাবিব নিজের হাতটা বৃষ্টির মধ্যে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এটা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আবার আবু দাউদের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বৃষ্টি যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস, যখন বৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া তখন কবুল করেন, অর্থাৎ বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই বৃষ্টির সময় সূরা ফাতিহার একটি আয়াত রয়েছে, যে আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, এই আয়াত যখন পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করে, যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডাক দেয়, দেখ ফেরেশতারা, আমার বান্দাদের সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিস, তাকিয়ে দেখ হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। এইভাবে যখন বান্দা পড়তে থাকে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করেছে, আমার বান্দারা আমার বরত্ব বর্ণনা করছে। এইভাবে বান্দা যখন পড়তে থাকে আল্লাহ একটার পর একটা জবাব দিতে থাকে। যখন বান্দা পড়ে ফেলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা যখন বান্দা পড়ে তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, আমার বান্দা এখন যা চাবে আমি আল্লাহ তারে তাই দান করে দেব। আল্লাহ জবাব দেয় যখন আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত দোয়া কবুলের জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা পরে যদি দোয়া করতে পারেন আল্লাহ জবাব দিয়ে বলেন যে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, আমার বান্দার যত মনের আশা রয়েছে, আমার বান্দা যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে দান করে দেব। সুতরাং যখন দোয়া করবেন বৃষ্টিতে হাত দিয়ে, বৃষ্টির পানিতে হাত দিয়ে, তখন এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দোয়াটা মনে মনে পড়বেন অথবা জোরে উচ্চারিত করে পড়বেন, পরে পরে আল্লাহর কাছে চাইবেন। দেখেন ভাই, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, কোন কোন উসিলায় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় এটা আমরা জানি না। সাহাবায়ে কেরাম সব আল্লাহর কাছে চাইতেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নিয়ামত দান করেছেন, আমার কোনো অভাব নাই, আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? আল্লাহর হাবিব জানালেন, তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায় এই লবণটাও আল্লাহর কাছে চেয়ে নাও, এই লবণটাও আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহ সব বান্দাদের সব মনের আশা পূরণ করতে পারেন। সুতরাং বৃষ্টির পানি যখন পড়ে, এটা রাসূলের একটা সুন্নাহ হাত ভিজানো, এই সময় বৃষ্টির পানিতে হাত দিবেন এবং কি এই সময় দোয়া করলে আল্লাহর হাবিব জানিয়েছেন দোয়া কবুল হয়। সূরা ফাতিহার এই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটা পড়ে আল্লাহর কাছে আপনার মনের যে কোনো দোয়া আপনি পেশ করবেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন।
যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে, বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে, এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে, সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায়। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে, বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে, এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে, সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. Life is short. One day is good, one day is bad. One day is for you, one day is against you. My brothers, my sisters, believe in Allah. If you have a relation with Allah, the good day is Alhamdulillah. The bad day is also Alhamdulillah. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اللهم إني أسألك من فضلك মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফজল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে কে আল্লাহ এই রিজিক আমি আপনার কাছে চাই الرحمن علم القرآن خلق الإنسان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات